দেখি মা উলুধ্বনি একবার দেখি তো। আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। গান এবার চরম সীমায় উঠেছে, মানুষের ভিড় অনেক জুটেছে নাকি? আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি দাদা? উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন গলতে, আমি বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে। উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে, আর দু চার কথা বলতে নাকি? আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। আচ্ছা, কে টাকা দিয়েছেন হাত তুলুন। টাকাটা কে দিলেন হাত তুলবেন। টাকা কে দিয়েছে? ওকে সবাই দিয়েছে। ওই দেখ আমার দেয়া সিনেমা ঠিকই বলিয়েছে, মাথায় জটা নিয়ে ঠিক কথা বলছে। দুজনা দিয়েছে। ওই দুজনেটা কে বলুন দেখিনি? একটা মামা শ্বশুর আর একটা ভগ্নিন পথ, বুঝতে পেরেছেন রে? আমার তো আর এই গায়ে মামা শ্বশুর নাই নাকি? আচ্ছা, আপনারা যে কথাটা গান শুনলেন, ভগবানের ভূমিকাটা কতটুকু পেলেন? গান তো শুনছেন, ভগবানের ভূমিকাটা কত পেলেন? সাধন সমরে বলি বারে বারে যেও না মন পতন হওয়ার তরে, এটা ভগবানের ভূমিকা। কৃষ্ণ কোনখানে গেয়েছিল এই গানটা? কোথা গেয়েছিল? বৃন্দাবনে গেয়েছিল না মথুরাতে গেয়েছিল না দ্বারকাতে গেয়েছিল? মানুষকে বোকা বানিয়ে দিয়ে পয়সা কোটা নিয়ে চলে যাস না, ঠিকঠাক কথা বল, তবে তো টাকাটা নিয়ে যা। লোকের কাছে বলছি মহিলা শিল্পী বায়না করতে গেলে 9-18,000 টাকা লাগবে। টাকা কোটা ভালো করে নিবি, ভালো করে বললেন না কি? আচ্ছা, ভগবানের ভূমিকাটা আপনারা কি পেলেন? ভগবানের ভূমিকাটা কি পেলেন? কয় সে ভদ্রলোক যে ভাই বায়না করছে, হাতটা তোলতো শোনা, একে সঙ্গে সঙ্গে বায়না দিয়ে দিবি এবছরকার জন্য বা সামনে বারকার জন্য 501 টাকা দিবি, নাহলে পরে খুব গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের কাছে বললাম, ভগবান তোমার ফোন নাম্বারটা কত? ফোন নাম্বারটা পেয়েছেন? 21,600 নাকি বলছে। অতগুলা নাম্বার আছে, বলে হারিয়ে যায়। আবার কোথাকার মাল কোথা লাগাইছে দেখুন। আমার ইউটিউবে তো একটা সে গল্প দিয়েছে, জানেন তো? কবে রাধা রানীর দয়া হবে রে। এই গানটা কার মাল কাকে দিছিস? মায়ের কাছে মাসির গল্প করছিস? হ্যাঁ, ভগবান ওইখানে কোথা বলেছিল? ভগবান এইখানে বলেছিল এই গল্প না? না মাল জানলেই দিয়ে দিতে হবে নাকি? আপনারা তো হাসছেন, আর আমার ভেতরটা লঙ্কা বাটার মতো জ্বলিয়ে যাচ্ছে মা, বুঝতে পারছেন? এর যা ব্যবহার আর এর যা কারবার, একে মনে হচ্ছে একটা মেডেল দেওয়া দরকার নাকি বলছেন? ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন। আমি ভক্ত কম নই। কতগুলো ভক্ত আছে জানো? ভক্ত এক প্রকারের হয়, এটা 5 প্রকারের শাস্ত্রে। কেউ দেখবেন দুধে ভক্ত, কিছু মনে করেন না। এবার একটু ছেলে দেখিনি, একটু ডোজটা দিই, নাইলে থাকবে না এরা। এবার ঝাঁপিতে খানে খুলতে হবে মাল, নাইলে তার থাকবে না মা। এই চৈত্র রোদের সময় দেখেছেন কেমন চড়া রোদ, ঢোলেরও বাজনা চড়ে গিয়েছে, আমারও মাথায় আগুন ধরে গিয়েছে, বুঝতে পারছেন? আমি বাসা ঘরে বসেছিলাম একটা দাদাদের বাড়িতে, ঘোষ দাদার বাড়িতে। তো বলে, অম্বিকা দি, আমি তো ওই পাণ্ডুগ্রাম খাটুন দিতে মোষ দুয়াইতে গিয়েছিলাম, তা একটুখানি দুধের চা হবে না? আমার ভাই দুধের চা হইলে পরে মোষের দুধ আছে? বলে হ্যাঁ আছে, কালকে একটা মোষ বিয়েছে, তাই গাছ রাইনতে গেছিলাম। হবে না, কাঁচা দুধ তো খাবো না। এক কাজ কর, পাউডার দুধ যদি থাকে তাহলে একটু চা করলে হবে। যাক একটু চা করে দিল, তো চাটা ভালো করেছে, বেটা ছেলে খানিক মিষ্টিটা কম হয়ে যায়, জানা কি বলছেন? তা খুব ভালো করেছে চাটা। যাই হোক, তা আপনাদের কাছে আমি কি বলবো সে কথা আমি বলতে চাইছি না। ওইটা ভগবান পালিয়েছে নাকি রে? এই কোটা মালকুটো সব গিয়েছে, ভগবান নামছে, তার টেজে থেকে থাকছে না, সব পেছু পেছু দেখছে, বুঝতে পারছেন? লাইন দিয়ে শোনো, অতটা সস্তা নয় কবি গান, নয় রে সস্তা, বুদ্ধি চাই বস্তা বস্তা। যদি জোর করে চেঁচালে গান হইতো, তাহলে মানুষ হয়তো রায় বেশেকের বায়না দিত না। রায় বেশে খেলা হয় না আপনাদের এলাকায়? কবি গানের গান করতে গেলে পরে অত বলার কি দরকার? যতগুলো কথা বলছো সব কটা এগুলা মনে করুন ভজনের কথা, সেই জন্য আপনাদের কাছে পালাইছো কেন? দেখো দেখিনি আমাকে পেছু ফেলে দিয়ে পালাইছে, এটা ঠিক হয়েছে না। সেই জন্য আপনাদের কাছে আমি কি বলবো, তা আমি কি বলবো আপনাদের কাছে, সেই কথাটা আমি তোমাকে জিজ্ঞাসা করি। ভগবান তোমার নাম্বারটা কত? আর তুমি রাধারানীকে বাদ দিয়ে
চন্দ্রাবলীর ঘরে ঢুকলে, বিরজার ঘরে ঢুকলে কিসের জন্য, কোন অভাবে? জ্ঞানের, মনের, বিবেকের, না প্রেমের, না ভালোবাসার নাকি? তাহলে তুমি কোন অভাবে সেদিন রাধারানীকে ফেলে চন্দ্রাবলীর ঘরে চলে গেলে? না, চন্দ্রাবলীর ঘরে যাই নাই, কাপড়টা বদলা বদলি হয়ে গেল বাবা। ধরা পড়েছে চন্দ্রাবলী পাড়ের শাড়িতে, মিলনের শাড়িতে নাম লেখা আছে চন্দ্রাবলী মিলের শাড়ি, নাকি বলছেন? মানে মিলনের শাড়ি। চন্দ্রাবতী মনে করুন একবারে কি এসেছে, চন্দ্রাবলীর একটা সখী ছিল নাম যার পদ্মা, গোলমাল করে ফেলেছে, শাড়িটাকে একবার চেঞ্জ করে দিয়েছে, বুঝতে পারছেন? সেই মালটা ধরে নিয়ে চলে এসেছে কৃষ্ণের শাড়িটা, মানে ধরা বলা হয় একে, সেই ধরাটা এখানে রেখে দিয়ে সে মনে করুন চলে আসছে। তাহলে এ কথা তোমার কথা নয়। তো যাক, টাকা আপনারা ভালো করেছেন, দিয়েছেন, বর্ধমান জেলার লোকের বুদ্ধি আছে, টাকা এরাই দেয়। হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না, লক্ষ্মী ভান্ডার হয়েছে, ভগবান চালু করেছে লক্ষ্মী ভান্ডার। এটা ভগবানের বাবারও ক্ষমতা নাই যে চালু করবে, এটা এই আমাদের মতো ভক্তদের চালু করেছে। সেই জন্য আমি তোমাকে বলেছিলাম একটা কথা, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ, ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, আর ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। তাহলে আমি কোন সময় গুরু, কোন সময় মাতা পিতা, আর কোন সময় ভক্ত, নাকি বাবা? সেইটা পেলেন? অত সোজা নয়। ওই ছেলের হাতে চোষা কাটি দিলে পরে, লজেস দিলে পরে ছেলে ভুলবে, কিন্তু ছেলের মা ভুলবে না, তার জন্য আলাদা ব্যবস্থা চাই। ফাঁদে এমন ভরি দেবো না, দিয়ে বড়টা রেখে দেবো, টেনে মরবি, দৌড়ে একবার দই দেবো, তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে মেলাতে একবার ঘুরে চলে আসবে। কুটকুটুনি বুদ্ধি জানিস তো আমার আবার কেমন ভগবান, সাজা ভগবান। এই সাজা ভগবান অভিনয় করতে এসেছে, ভগবানের ভূমিকাটা আমি আপনাদের কাছে কি বলবো। তা আমাকে এখন ঠকাবার জন্য আমার বিয়াই মশাই জানেন, এই কদিন আগে আমি ভাইজির বিয়ে দিয়েছি, নদিয়ার লোক তো, খুব চালাক লোক, দিয়ে আমাকে বলছে আপনি তো কবি গান করে বেড়াইছেন, আমাকে ঠকাবে আর কি। তা ওই আশা ছে হিজুলি জানেন তো আপনারা, দেবগ্রামে মানে বলপাড়া ঘাট পেরিয়ে ওপারে, হ্যাঁ। তা আমাকে বলছে বিয়ান আপনি তো কবি গান করে বেড়ান, তা আমাদের একটা ওল হয়েছে জমিতে 40 কেজি ওজন, 40 কেজি। আমি মনে মনে ভাবলাম 22 বছর ঢোল নিয়ে গান করছি, ঢোলটা তো ওজন হয় না 40 কেজি, একটা মাল 40 কেজি ওজন হইল কি করে? জানতে হবে, আমাকে ঠকাইছে আর কি। তা আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে ওলটা যে 40 কেজি আছে তা আপনি একটু দেখাইতে পারেন? হ্যাঁ অবশ্যই। তা বললো বেশ বিয়ার মশাই, তাহলে কালকে এখানে গান আছে আমার আটাকিতে, যশবাবুর সঙ্গে আমি একবার গিয়ে দেখে আসবো। বলে বেশ ঠিক আছে, তাই যাবেন। ও দাদা, পরের দিন সকালবেলা আমি যে গানে গিয়েছি, তখন বললাম বিয়ার মশাই আপনি যে বললেন যে মাঠ দেখাইতে যাবো, ওল লাগিয়েছেন, তা চলুন। বলছে আর বললেন না, ওই পাঁচুন্দির হাটে ওলটা নিয়ে গিয়ে আমার ভাইপো ভোরবেলা বিক্রি করে দিয়েছে, পাঁচুন্দির হাটে মেলা পাইকারি আছে বর্ধমানে। আমি মনে মনে ভাবলাম মাল আমাকে ঠকাইছি, তার এর ব্যবস্থা করতে হবে, তাহলে তো হবে না। আমি তখন কিছুদিন পরে গানটা সারার পর 4 দিন পরে বললাম বিয়াই মশাই আমার বাড়ি একবার এলে একবার ভালো হইতো না। বলে কেন? আলা আমার একটা ভাতে খাওয়া কাগজি লেবু আছে 20 কেজি ওজন হয়েছে। তা বলছে কেমন করে থাকে? আলাম ওই আউস গ্রাম থেকে বাঁশ নিয়ে এসে মালটা বেড়া দিয়েছি, মানে গাছটাকে ঠাড়ো করতে হবে তো, কপি কলা করে মালটা বাঁধা আছে, বুঝতে পারছেন কোঁড়াটা টান দিয়েছি আর কি, লাগাম। তা বলে বেশ ঠিক আছে, আলা এক কাজ করুন, 8 তারিখে আমি ওই সন্ধ্যের দিকে গানে যাব, তা আপনি সকালের দিকে আসুন, এসে একটুখানি আমার এই লেবুটা একটু দেখে যেতে হবে আপনাকে। আর তা বলছে গাছটা কত বড়? যদি 20 কিলো কাগজি লেবু ওজন হয়। বলো মাল ভালোই মোটা বটে, হাউস গ্রামের বাঁশের মতন, একবার এসে দেখে যান। বলে বেশ ঠিক আছে যাবো। ও করেছে কি, তারপর দিন সকালবেলা মোটর সাইকেলে চলে এসেছে বাবু, বুঝতে পারছেন। এইবার আমাকে বলছে লেবু গাছ কয়, লেবু কয়, আমি চলুন। তা লেবু আছে ছোট ছোট মাল এইটুকুনি কটা। তা বলছে বড় মালটা কই? আলা বললেন না দাদা, ওই 25 কেজি আপনি যে 40 কেজি ওলটা পাঁচুন্দির হাটে বিক্রি করছেন কদিন আগে, হ্যাঁ। তা বিয়াই মশাই একটা কথা বলি, ওই ওলটা তো খাইতে গেলে খানিকটা কাঁচা লঙ্কা, সরষে বাটা আর কাগজি লেবু রস দিতে হয়। তাও তো একটু বাঙাল মানুষের মতো টান, ওদিকে নদীয়ার ভাষা। তা বলছে কেন বিয়ান, আমরা আপনি জানেন না ওই ওলকে শুধু শুধু খাওয়া হবে নাকি? একটুখানি লেবু রস দিতে হবে 2 ফোঁটা। বলে কেন দিতে হয়? আমরা ওই ওলের কুটকুটুনিটা মারার জন্য, বুঝতে পারছেন। তাই আপনি যে 40 ঘরে আপনার ওই ওলটা পাঁচন্দির হাটে দিয়ে এসে যান, ওই আমারও ভাইপো করেছে কি, ওই 40 ঘরে এক ফালি করে কাগজি লেবুটাকে দিয়ে এসেছে। বললো কেন? আর ওই ওলের কুটকুটুনিটা মারার জন্য, বুঝতে পারছেন।
হ্যাঁ, তা যেমন আপনার রোল তেমনি আমার লেবু, বুঝতে পেরেছেন? 2 ফোঁটা রস দিয়ে দেবো, কুটকুটুনি একবার মজে যাবে, বুঝতে পারছেন? যেখানকার মাল সেইখান চুপ করে বসে থাক, বেশি ঘাঁটাইতে যাই না, আমার জানিস তো। সেই জন্য আমি তোমাকে ভগবান হয়ে এই কথাটা একটুখানি আলোচনা করেছিলাম, তা না বলে ভোগ রাগ করে দিল। ভোগ রাগ গান শুনলেন? হ্যাঁ, এই কবি গানের আসলে ভক্ত ভগবান চলছে, তুই ভোগ রাগ করলি কোন হিসাবে? হ্যাঁ, ভোগ রাগ হয়? এই এখন ভোগ রাগ হবে? তাহলে সব ঘর ঢুকিয়ে দিলি নাকি? হ্যাঁ, কবি গানে সব সময় জানতে হইলে ও ভোগ আরতি করে, বুঝতে পারছেন? বাবাজি তো খোলা ভাঙে, লোককে দীক্ষা দেয়, মন্ত্র দেয়, মনে করছে সব জায়গার মাল সব জায়গায় চলবে, নাকি বলছেন? সব জায়গার মাল সব জায়গায় চলে? করিমপুর আর করিনা কাপুর এক হবে? হয় না তো। তাহলে যেখানকার মাল সেইখানে দিতে হয়, মাঝে মাঝে সব জায়গায় দেওয়া চলবে না। হ্যাঁ, তা সেই জন্য আমি আর বেশি কথা বলবো না, কারণ আমার কথায় আপনাদের অনেকে রাগ হইতে পারে, তাই বলবো না। চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার 2-4টে কথা এবার আপনাদের কাছে কিছু আমি বলি। খানা দেখ, আমাকে নাচাইতে হচ্ছে না, মানুষ নিজেই নাচছে বলে হারিয়ে যায়। এইখানে দেখ, এই দেখুন আমার এক দিদি ভাই এসেছে, 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস থাক, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, তাহলে 20 খাইয়ে নিস, নাকি বলছেন? জানেন তো, একটা বয়সী দৈন্ত 20, আর একটা বয়সী তালবু 20, আর একটা বয়সী পেট খাটা মধ্যাহ্ন 20, নাকি বলছেন? 1-20 মানে ধানের জমিতে স্প্রে করা, 1-20 মানে সংখ্যা, আর 1-20 মানে অমৃত দান করা, নাকি বাবা? তাহলে যিনি অমৃত দান করেছেন এই জগতের মধ্যেখানে, তিনি কিন্তু সুন্দরভাবে সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। কি জানো বলছিল? জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। আপনারা শুনেছেন তো? ওরে সিদ্ধ দানে হবে না কই, এই যে দুধের হবে না দই। হ্যাঁ, এই যে দুধের দই হয় না, কে বুঝেছে? আগে এই যে দুধেরই দই হয়। কি গো কাকা, কি রে জানিস না? আগে ভালো করে তত্ত্বগুলো জান গা। হ্যাঁ মা, শুয়ে পড়লে ওটো ওটো, শুয়েও না সোনামুখী, শুয়ে না, যা একটুখানি ধৈর্য ধরো, শুয়ে পড়ো না, গান শুনে মা আমার। সেই জন্যে আপনাদের কাছে, বেশ ঠিক আছে, হ্যাঁ একটু ঠেস দিয়ে বসো। সেই জন্যে এই যে দুধের আগে দই হয়, কোন দই? 3 মাস 20 দিন বাবার মস্তকে থাকে, নাকি বলছেন? হ্যাঁ, দইটাকে কে পাইতেছে ভালো করে দেখ গা। এদিকে মালসা ভোগ করছিস, চিটের ভোগ দিচ্ছিস, আর দইয়ের কারবারটা জানছিস না। হ্যাঁ, লোককে তো বিধান দিয়ে দিয়ে বেড়াইছিস, ঠকিয়ে ব্যবসা করছিস। হ্যাঁ, দইয়ের কারবারটা জানতে পারছি না। আগে এই যে দুধেরই দই হয়, আর যারা সিদ্ধ ধানে খই ভাজতে পারে তারাই ভাজে, নাকি মা? তোমরা পারো তো? ওই দেখো বলছে হ্যাঁ গো আমরা পারছি। হ্যাঁ, তবে এ দইটা এই যে দুধের হয়, তবে এই যে দুধ নাই, যে গোয়ালারা গোয়ালে গরু মোষ এই যে দুধ মনে করে দোয়াইতে যায়, এ দই নয়, সেটা এই দই নয় রে ভাই। আর এক দই আছে, এই দই নিয়ে যায় সেই দইয়ের কাছে। এই বিদ্যাটা জানা থাকতে হবে, নাকি বলছেন? যে ভগবান শ্রীকৃষ্ণ গোয়ালার ঘরে জন্ম নিয়ে তাকে মানুষ সাধারণ চিনতে পারে না, পেরেছে? হ্যাঁ, পেরেছে চিনতে? চিনতে পারে নাই। তাহলে ভগবানকে চিনতে পারাটা খুব স্বাভাবিক নয়। তাহলে চিনবে কারা? একমাত্র মনে করুন ওই ভগবানের কাছে কাছে যারা থাকে, ভক্ত। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজা আমার ঢুলি। এবার পাঁচালি ছন্দ আপনাদের কাছে 2-4টে কথা এবার আমি বলি। তাই বলছি শোনো। ও দারে 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 নারে না দারা না 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 দারা না 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 না। আপনাদের কাছে খুব কথা বলছে, আমি বসে বসে শুনলাম, কিন্তু কবি গানের মধ্যেখানে আমি ভাবলাম আমি তো শ্রোতা নয়, বিপক্ষ একজন বক্তা। তাহলে 2-4টে কথা বলার আগে কোন পথে গেলে পারে, কোন দিকে চললে পারে, একটুখানি আমার পাল্লাদারের মুখটাকে আটকানো যাবে না, কি বলছেন? না, সেই জন্য তোমার কাছে বলছি শোনো।
ও দারে দারে নানা 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 দারা নানা 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 না 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 ওই দেখ শ্রাবণের ওই নদীর ধারা, শ্রাবণের ওই নদীর ধারা এ বালির বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না। শ্রাবণ মাসে যখন আপনাদের এদিকে নদীতে দেখবেন বন্যা আসে না, আসে না, আসে, আগে এসেছিল কিন্তু এখনো জল আসে মাঝে মাঝে। যখন শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, আশ্বিন মাসে 3টে মাসে হয় নাকি বছরে, হ্যাঁ, তাহলে কোনো ভদ্রলোক যদি মনে করেন পঞ্চায়েতের প্রধানকে জানার দরকার নেই, এসডিও বিডিও গ্রামের কমিটি মেম্বারদেরকে বলার দরকার নাই, লেবারদেরকে দরকার নাই, আমি নিজে গিয়ে 1 বস্তা বালি নিয়ে যাই, দিয়ে বাঁধটা বেঁধে দিই, তাহলে হবে? হয় বাবা, লোক জানতে হবে, পুলিশ প্রশাসনকে ডাকতে হবে, তবে তো হবে। সেই জন্য বলছে শ্রাবণের নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না। তার যে গতি, তার যে ধারা, তার বেগ এমন করে ঢেউ দেবে বালির বাঁধ একবার সরিয়ে কোথাও যে চলে যাবে, নাকি বলছেন? বড় বড় গাছের গদি উমড়িয়ে দেয় জলের এত স্তর, নাকি বলছেন? তাই না? বড় বড় পাকা বাড়ি ঘর সব তলাতে তলিয়ে দেয়, বুঝতে পারছেন? তাহলে এটা ভেবো না ভক্তর শিকলটা অত নরমাল নয়, বলছেন খুব নরম বটে নাকি, হ্যাঁ, কতটা শক্ত। তার মনে করো খুব শক্তের দ্বারাই ভক্তকে বাঁধা যায়। সেই ভগবান ভক্তের জন্যই কিন্তু 4 যুগে এসেছে। সত্যতে নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ। সত্যতে হিরণ্যকশিপুর ছিল না, প্রহ্লাদের বাবা। তাহলে প্রহ্লাদ এত ডেকেছে, এত কষ্ট পেয়েছে ভগবানকে ডেকে, দোগ দিয়ে মারতে চেয়েছে, কিন্তু তুমি তাকে দেখা দিয়েছো কিন্তু অনেক পরে, নাকি বাবা? হ্যাঁ, খেপা হাতি তলায় ফেলে দিয়েছে, ছালের মধ্যেখানে ভরে দিয়েছে, দেয় নাই? তারপরে কয়াধু প্রহ্লাদের মা হিরণ্যকশিপুরের স্ত্রী 20 মাকা দুধের বাটি নিয়ে গিয়ে তার ছেলের মুখে দিতে গিয়েছে। তখন ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য নরসিংহ মূর্তি ধারণ করে এই ধরার বুকে হিরণ্যকশিপুরের জন্য চলে এসেছিলেন, নাকি বলছেন? আসে নাই? যেটা নবদ্বীপের কাছে নৃসিংহতলা বলে একটা মন্দির আছে, নাই? সবাই কত মানুষ যায় সেখানে, ভক্তের কত ভিড় হয়, হাজার হাজার মানুষ সেখানে পুজো দিতে যায় না? তাহলে তুমি চিন্তা করো, তাহলে তাকে দেখা দিলে কিন্তু তাকে দোগ দিয়ে মারলে তাকে স্বাভাবিকভাবে তুমি দেখা দাও নাই। সেই জন্য বলছি শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না। যেমন কাক শুকুনি ঘুটকে শালিক, ওরে কাক শুকুনি ঘুটকে শালিক পুষলে খাঁচাই, রাধা কৃষ্ণ বলবে না রে, রাধা কৃষ্ণ বলবে না। ওরে রাধা দেখুন ভক্তের যেমন ভাবটা দেখুন, ভক্তের নাচ খেলা দেখুন ভাই। এত নাচার কি দরকার? চাদর একবার জড়ো করে ফেলেছে। এই দেখুন, ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে দুটো মাটি ঢেলছে, দাদা ঢেলছে না?
যাবে না। আর আমার ভগবান সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, বুঝতে পারছেন? ভগবান সোজা আছে, আছে, হবে। সেই জন্য বলছি, শোনো, আপনাদের কাছে এই কথাটা কেন বলছি জানেন? কেন? এই জগৎ সংসারের মধ্যেখানে রাধা কৃষ্ণ বলতে পারে না। যদি শকুনি কৃষ্ণ পাখি সেই কৃষ্ণ কথা না বলে, তাহলে শকুনিতে রাধা কৃষ্ণ বলবে না। বলে? কখনো বলবে? যেমন ব্যাঙের কি হয় সর্দি কাশি, ওরে জলের সঙ্গে মেশামিশি। ব্যাঙের কি হয় সর্দি কাশি, জলের সঙ্গে মেশামিশি। ওই দেখ, ব্যাঙের কি হয় সর্দি কাশি, জলের সঙ্গে মেশামিশি। ব্যাঙের কি হয় সর্দি কাশি, জলের সঙ্গে মেশামিশি। আমার ভগবানের একাদশী, ভগবানের একাদশী সাজলে পারে হবে না। চলতে পারে হবে রে, চলতে পারে হবে। এই শ্রাবণের ওই নদীর ধারাবালি বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। এই শ্রাবণের ওই নদীর ধারাবালি বাঁধে বাঁধা যাবে না, তা যাবে না। দেখুন নাচ খারাপ দেখুন। বাঁধা যাবে না। যাবে না, বাঁধা যাবে না। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখ, যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। এই, যার যক্ষা কাশি হয় সে ফুলোর বাঁশি বাজাইতে পারে? কাশতে কাশতে তো দিন চলে যাচ্ছে। কাশতে কাশতে দিন চলে যাবে না? তাহলে চিন্তা করুন, কি হইলো, কি হইলো? কিছু বলছেন? ও, বৈশাখ মাসের দিনে জল দেন, ফিল্টারে জল তো। ও কাকা, ফিল্টারে জল দেন, ফিল্টার করে দিতে হবে। তাই বলছি, যার হইয়াছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। রাস্তা দিয়ে রাজার হাতি, রাস্তায় চলে রাজার হাতি, ব্যাঙের সমান হয় না। ব্যাঙের সমান হয় না রে, ব্যাঙের সমান হয় না। শ্রাবণের ওই নদীর ধারাবালি বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। এই শ্রাবণের ওই নদীর ধারাবালি বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। তবে যা বলেছো বেশ বলেছো, কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। ভগবান চালাক নয়, চতুর নয়, দুইয়ের বড় হাবা। ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা। ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই। শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই। চিনি দেখে বলে এটা কোন দেশের বালি। শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি। জিলিপিকে দেখে বলে গো গরুর গাড়ির চাকা। পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার পাখা। মনুমেন্টকে দেখে বলে তামা খাবার নল। উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল। পায়খানাকে দেখে বলে এটা হরি ঠাকুরের বাড়ি। আর ভগবানকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরি। গলা কখন জড়িয়ে ধরতে হয়? কান্তা প্রেম যখন হয়ে যায় তখন গলাটা জড়িয়ে ধরতে হবে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। তাই আমি আপনাদের কাছে এই জগৎ সংসারের মধ্যেখানে এসেই একটা ছোট্ট কিছু বলছেন যেটা মশাই আসুন।